আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকেই প্রশ্ন করেন যে ভাই, এখন বর্তমানে কফিলের কাছ থেকে বা কোম্পানির কাছ থেকে পালিয়ে গেলে কাফালা হতে পারবো কিনা। কারণ সৌদি সরকার যে 29শে জানুয়ারি এই সময় পর্যন্ত যে 2 মাসের সময় দিছিল, বেঁধে দিছিল যে ডিসেম্বর এবং জানুয়ারি এই 2 মাসের মধ্যে যারা হুরুপ্রাপ্ত টার্মিনেট প্রাপ্ত তারা কাফালা হতে পারবে কোনো রকম শর্ত ছাড়া। এরই পরিপ্রেক্ষিতে অনেকেই প্রশ্ন করেন যে আমি কোম্পানি থেকে এখন পালিয়ে যেতে চাই, কিন্তু আমি কাফালা হতে পারবো কিনা। তাদের জন্য উত্তর হলো যে আপনি যদি কোম্পানি থেকে পালিয়ে যান, আপনাকে যদি কোম্পানি সাথে সাথে এই টার্মিনেট হুরুপ দেয়, তাহলে আপনি কাফালা হতে পারবেন। কিন্তু মনে রাখবেন, এই মুহূর্তে অনেক লোক কিন্তু কোম্পানির কাছ থেকে পালিয়ে যায় শুধু কাফালা হওয়ার আশায়। অন্য কোথাও কোনো কোম্পানির সাথে কথাবার্তা বলছে, সেখানে কাফালা হবে, এবং অনেকেই কিন্তু উৎসাহিত করে যে সরকার যেহেতু 29 জানুয়ারি পর্যন্ত যে সময়টা বেঁধে দিয়েছে, এই সময়ের মধ্যে টার্মিনেট বা হুরুপ্রাপ্ত লোকেরা কাফালা হতে পারবে। সেই সূত্রে তোমরা কোম্পানি থেকে পালিয়ে গিয়ে কাফালা হতে পারো, বা কোম্পানি থেকে পালিয়ে এসে আমাদের কোম্পানিতে কাফালা হও। এরকম কিন্তু উৎসাহ অনেকে দিচ্ছে। কিন্তু আপনাদেরকে জানাতে চাই যে আপনারা যতটা চালাক, কোম্পানি কিন্তু তার দ্বিগুণ চালাক। আপনি যেরকমটা জানেন যে ডিসেম্বর এবং জানুয়ারির 29 তারিখ পর্যন্ত 2 মাসের মধ্যে টার্মিনেট প্রাপ্ত হুরুপ্রাপ্ত লোকেরা শর্ত ছাড়া অন্য জায়গায় কাফালা হতে পারবে। এখন আমি যদি এই কথা ভেবে বা এই চিন্তা ভাবনা করে যদি একটা কোম্পানির সাথে কথাবার্তা বলি, সেখানে লেনদেন করি, ঠিক আছে, আমাকে কেউ কাফালা করিয়ে দিবে বা আমি কাফালা হব, সেখানে লেনদেন করলাম, কিন্তু মনের মধ্যে আমার প্রশ্ন থাকলো, চিন্তা ভাবনা থাকলো যে আমি এই কোম্পানি থেকে, আমার কোম্পানি থেকে আমি পালিয়ে যাব, কিন্তু এটা কিন্তু আমার জন্য মোটেও ভালো নয়। কারণ এখানে আপনাকে বা আমাকে টার্মিনেট এখন আর করবে না। কোম্পানি যেহেতু জানে যে ডিসেম্বর এবং জানুয়ারির 29 তারিখ পর্যন্ত লোক বৈধ হতে পারবে শর্ত ছাড়া, সো আমার কোম্পানি থেকে যদি কোনো কর্মী পালিয়ে যায়, তাকে আমি এই মুহূর্তে টার্মিনেট বা হুরুপ দেব না। আপনাকে কি করবে? আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারে। মনে রাখবেন, আপনি কোম্পানি থেকে পালিয়ে গেলে আপনাকে এই সময়টার মধ্যে ফাইনাল এক্সিট দিবে, যদি সে দেয়। আর যদি না দেয়, তাহলে আপনাকে কিচ্ছুই করবে না। যা করবে আপনাকে সময়ের পরে করবে, অর্থাৎ জানুয়ারির 29 তারিখের পরে করবে। আপনার ইকামার মেয়াদ আছে, আপনি অন্য কোম্পানিতে যাবেন, সেখান থেকে তলব দেবেন, তলব কিন্তু ওকে হবে না, তলব আপনার কোম্পানির কাছে আসবে। আপনি কি ভাবেন যে কোম্পানি আপনার সে তলব অ্যাকসেপ্ট করবে? অবশ্যই না। আপনাকে তলব ওকেও করবে না, আপনাকে আর গ্রহণও করবে না। আপনাকে যা করবে 29 জানুয়ারির পরে করবে, টার্মিনেট বা হুরুপ যেটাই করে। আর যদি এখন এমার্জেন্সি ইনস্ট্যান্টলি যেটা করতে চাইবে, সেটা একটাই করবে, সেটা হলো ফাইনাল এক্সিট। কারণ ফাইনাল এক্সিট দিলে আপনি না কাফালা হতে পারবেন, না সৌদি আরবে থাকতে পারবেন, না আপনি আপনার কোম্পানিতে ব্যাক আসতে পারবেন, কোনোটাই পারবেন না। আপনাকে তারা গ্রহণও করবে না, আপনাকে রাখবেও না, আপনি থাকতেও পারবেন না, কোথাও কাফালা হতে পারবেন না। সো আপনারা সাবধান। যারা এই ধরনের চিন্তা ভাবনা করে আছেন যে কোম্পানি থেকে আমি এই সময়ের মধ্যে পালিয়ে যাব, কোম্পানি আমাকে টার্মিনেট করবে, হুরুপ দিবে, আমি অন্য জায়গায় কাফালা হয়ে যেতে পারবো, সো বি কেয়ারফুল। এই ধরনের চিন্তা ভাবনা থেকে দূরে থাকুন। কোম্পানি আপনাকে কখনোই এই কাজ করবে না যে আপনি যেতে কাফালা হয়ে যান। হ্যাঁ, যদি আপনার ইকামার মেয়াদ না থাকে কোম্পানিতে, সেই ক্ষেত্রে আপনি এই সুযোগ ব্যবহার করা লাগবে না, ঠিক আছে। যদি আপনার ইকামার মেয়াদ না থাকে, তাহলে এই সুযোগের অপেক্ষা করা লাগবে না, আপনি যখন তখন কাফালা হয়ে যেতে পারবেন, যদি আপনার অনলাইন কন্ট্যাক্ট না থাকে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।